কচু শাক বর্ষাকালের অন্যতম একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি গন্ধরাজ লেবু দিয়ে কচু শাকের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমার পুরো রেসিপিটা। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না প্লিজ। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম শোলা কচু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা একটা বড় গামলায় ঢেলে নিচ্ছি। ঢেলে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, আর সঙ্গে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, আর 1 থেকে 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার গ্যাস অন করে গামলাটা গ্যাসের উপরে বসিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট বয়েল করে নিচ্ছি। এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি একটা গন্ধরাজ লেবু, এর 4 ভাগের 3 ভাগ থেকে আমি রস বের করে নিচ্ছি। সঙ্গে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3/4 কাপ সর্ষের তেল, আর 100 গ্রাম কাবলি ছোলা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি এইভাবে। সঙ্গে নিয়েছি 2 টেবিলস্পুন আদা বাটা, আর নিয়েছি নুন, একটা বড় সাইজের টমেটো, হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পাঁচফোড়ন, হাফ কাপ পরিমাণে চিনে বাদাম, ঝাল অনুযায়ী 5-6টা লাল সবুজ কাঁচা লঙ্কা, আর সঙ্গে নিয়েছি 2 টেবিলস্পুন মৌরি। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে পাশে রেখে মৌরিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা ছাঁকনির উপরে ঢেলে কিছুটা পরিমাণ জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেবার পর একটা ছোট মিক্সিং গ্রাইন্ডারে আমি এটাকে ঢেলে নিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো আর 5-6টা লাল সবুজ কাঁচা লঙ্কা। এবার মিক্সিং গ্রাইন্ডারের ঢাকনা লাগিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেবার পর এরকম একটা তৈরি হয়েছে। আমার আরেকটু স্মুথ পেস্ট দরকার, তাই কিছুটা পরিমাণ জল ইউজ করে আবারও পেস্ট করে নিচ্ছি। পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বা বেশি ইউজ করতেই পারো। এবার একবার চেক করে নিচ্ছি কচুগুলো কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে। একটু নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট এইভাবে বয়েল করে নিচ্ছি। কচুগুলো এবারে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছাঁকনির উপরে আমি ভালোভাবে ছেঁকে জলটাকে বাদ দিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3/4 কাপ সর্ষের তেল। এই রেসিপিটা বানাতে আমি সর্ষের তেলই ব্যবহার করছি, চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। কিছুটা সময় গরম করে নেবার পর বাদামগুলোকে আমি ভেজে নিচ্ছি। দু 3 মিনিটের মধ্যেই বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, সঙ্গে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলোকে হালকা একটুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর ফোড়নের একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে এতে আমি বানিয়ে রাখা পেস্টটা মিশিয়ে দিচ্ছি। হালকা একটুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন আদা বাটা। আদা বাটাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ মশলাগুলোকে এভাবে কষিয়ে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাবলি ছোলা। কাবলি ছোলাটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু একটুক্ষণ কষিয়ে নেবার পর এতে আমি সেদ্ধ করে নেওয়া কচুগুলো মিশিয়ে দিচ্ছি। কচু দিয়ে দেবার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর
ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে দেবার পর খুব ভালোভাবে কচুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কচু শাক তো তোমরা অনেকে অনেকভাবেই খেয়েছো। আমার এই রেসিপিটা ফলো করে প্লিজ একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ স্বাদের হয় খেতে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর একটা ডাবর হাতার সাহায্যে কচুগুলোকে এইভাবে থেতলে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে কচুগুলো সব কিছুর সঙ্গে মিশে যায়। এইভাবে থেতলে নেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কাবলি ছোলাগুলো কচুর সঙ্গে থেতলে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। বন্ধুরা, আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ আমায় কমেন্টস করে জানাতে ভুলো না। মোটামুটি 5 থেকে 6 মিনিট এইভাবে রান্না করে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম। বাদাম দিয়ে দেবার পর কচুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুটার থেকে 4 ভাগের 3 ভাগ থেকে আমি রস বের করে নিয়েছিলাম। এবার সেই রসটা আমি এতে মিশিয়ে দিচ্ছি। তোমরা সবাই জানো গন্ধরাজ লেবু গন্ধের রাজা, আর সেই লেবুর রস দিয়ে কচু শাক রান্না করলে তার থেকেও সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও খুব টেস্টি হয়। আর অনেকের কচু শাক খেলে গলায় একটু প্রবলেম হয়, হঠাৎ একটু চুলকুনি মতো হয়। এইভাবে রান্না করলে সেই প্রবলেমটা আর হবে না। গরম ভাতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। এবার চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে দেবার পর আরও কিছুটা সময় আমি এইভাবে রান্না করে নিচ্ছি, যাতে কচু থেকে সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়ে খুব একটা শুকনো শুকনো ভাব তৈরি হয়। দুর্দান্ত স্বাদের গন্ধরাজ কচু শাক আমার এখানে রান্না হয়ে গেছে। এবার এই রেসিপিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নতুন নতুন রেসিপি পাবার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।